হর হর মহাদেব। পুরাণ শুধু গল্প নয়, তা আমাদের জীবন দর্শনের আয়না। আজ জানব এক অমর প্রেম গাথা, দেবাদিদেব মহাদেব আর প্রজাপতি দক্ষের কন্যা দেবী সতীর প্রেম, বিবাহ ও সেই ভয়ঙ্কর দক্ষ যজ্ঞের কাহিনী। শিবসতীর প্রেমের গল্প শুধু পৌরাণিক নয়, এ এক অনন্ত প্রেম, ত্যাগ আর আত্মসমর্পণের কাহিনী। চলুন আজ তাহলে শুরু করি শিবপুরাণ থেকে শিবসতীর বিবাহ ও দক্ষযজ্ঞ। নমস্কার, সঙ্গীতাজ অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শিবপুরাণ। আজ বলবো শিবপুরাণের অন্তর্গত শিবসতীর বিবাহ ও দক্ষযজ্ঞের কাহিনী। ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি, সেই দক্ষের অসংখ্য কন্যা, তাদের মধ্যে সতী একজন। প্রজাপতি দক্ষ ও প্রসূতির কন্যা দেবী সতী, রূপে গুণে অতুলনীয়া। ছোটবেলা থেকেই তিনি মহাদেবের উপাসক। অন্যদিকে শিব ত্যাগী, ধ্যানমগ্ন, অলৌকিক এক সত্তা। ব্রহ্মা চিন্তা করলেন শিবের সঙ্গে তার বিয়ে দেবেন। ব্রহ্মা সে কথা দক্ষকে জানালেন। দক্ষ বললেন, হে পিতা, আপনি যখন বলছেন তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু পাত্রের গুণ, কুল, বিদ্যা, রূপ এসব তো দেখতে হবে। বিশেষ করে দাতা কি গ্রহীতার চরিত্র না দেখে কন্যা সমর্পণ করা যায় না। আপনি শঙ্করের পরিচয় আমার কাছে বলুন। ব্রহ্মা বললেন, তিনি পঞ্চানন, আবার তাঁর সহস্র রূপ, সাধারণত ত্রিনেত্র, কখনো কখনো শত সহস্রও হয়। শশধরের মতো তার বর্ণ, কখনো নীল বর্ণ, কখনো কমল বর্ণও হয়। কখন কি যে ভাবেন বোঝা যায় না। তাঁর বিদ্যা এমন কিছু নেই যা তার অজানা। চারি বেদ তাঁর সীমা দিতে পারে না। তার গোত্রের কোনো ঠিক নেই। সবার ঈশ্বর তিনি। তিনি সিদ্ধিদাতা, তিনি মুক্তিদাতা। তিনি সৃষ্টি করেন, আবার তিনি অন্তিমে সংহার করেন। দিবানিশি শ্মশানে ঘোরেন। ব্রহ্মা বললেন, শিবের চরিত্র বললাম, আমি মনে করি সতীর উপযুক্ত হবেন। ব্রহ্মার মুখে পাত্রের এমন পরিচয় পেয়ে দক্ষ বিস্মিত হলেন। তিনি বললেন, শিবের মধ্যে বর হবার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। সতীর রূপের তুলনা হয় না। সব ক্রিয়াকাণ্ডের বাইরে শিব, তার হাতে কন্যা দান করা অসম্ভব। আমার কন্যা কখনোই শ্মশানবাসী হতে পারবে না। আমি রাজা আর আমার জামাই ভিখারি। দক্ষের কথায় ব্রহ্মা দুঃখিত হয়ে বললেন, সকল জীবের পরম ঈশ্বর শিব, সকল দেবতার থেকে তিনি প্রবীণ। তিনি নির্গুণ হয়েও সগুণ। তাঁর সমান পাত্র জগতে দ্বিতীয় কেউ নেই। ব্রহ্মার মুখে এমন কথা শুনে দক্ষ বললেন, পিতা, আমি আমার সতীকে আপনার হাতেই তুলে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো যার হাতে হোক তুলে দিন। এই কথা বলে দক্ষ সতীকে এনে ব্রহ্মার হাতে তুলে দিলেন। ব্রহ্মা সতীকে নিয়ে হিমালয়ে চলে গেলেন। তারপর তিনি সকল দেবতাদের স্মরণ করতে সবাই উপস্থিত হলেন সেখানে। তারপর গন্ধর্ব, চারণ, সিদ্ধগণ ও সপ্তর্ষিকেও স্মরণ করে আনা হলো। সপ্তর্ষি বেদ মন্ত্র উচ্চারণ করলেন। ব্রহ্মা শিবের হাতে সতীকে সম্প্রদান করলেন। দেবলোক তোলপাড়, নৃত্য গীতে সবাই আনন্দ উপভোগ করলেন। দেবতারা শিব সতীর মাথায় পুষ্পবৃষ্টি করলেন। সব দেবতারা উপস্থিত, কেবল দক্ষের মনে সন্দেহ আর অপমান। শিবসতীর বিবাহ হলো ধর্মমতে, দেবতাদের সাক্ষ্যে। তাদের মিলন শুধু এক প্রেমের নয়, এক আধ্যাত্মিক শক্তির মিলন। সকলকে প্রস্থান করিয়ে
ব্রহ্মা গেলেন আপন জায়গায়। দেবতারাও চলে গেলেন। শিবকে পতিরূপে পেয়ে সতীর খুব আনন্দ। একবার ব্রহ্মা বিষ্ণু সহ সকল দেবতাগণ শিব সতীকে দর্শনের জন্য গেলেন। দক্ষও গেলেন কন্যা জামাতাকে দেখতে। সতী সবাইকে দেখে আনন্দিত হলেন এবং সবাইকে সমান সম্মান দিলেন। সবাই খুশি, কিন্তু অহংকারী দক্ষ অপমানিত বোধ করলেন। তিনি শিবের শ্বশুর, আর তাকেও কিনা সমান সম্মান। দেবী সতী পরমাত্মা স্বরূপিণী, তাঁর দৃষ্টি সবার প্রতি সমান। দক্ষ অপমানিত বোধ করে চলে গেলেন। বিবাহের পর একদিন দক্ষ এক বিশাল মহাযজ্ঞের আয়োজন করলেন। সেখানে সকল দেবতা এসে হাজির হলেন, কেবল শিব ও সতীকে তিনি ডাকলেন না। মহাযজ্ঞের ধুম আকাশে উঠল। সতী বললেন, কে এই যজ্ঞ করছেন? শিবহীন যজ্ঞ হয় কেমন করে? আমার পিতা বড়ই মূর্খ। শিব বললেন, সকল দেবতা যজ্ঞস্থলে উপস্থিত আছেন, তারা যজ্ঞাংশ ভক্ষণ করবেন, তাতেই আমি মুগ্ধ। দেবী বললেন, পিতামাতার চরণ দর্শন করতে আমি পিতৃগৃহে যাব, তুমি অনুমতি দাও। পিতা কেন শিবহীন যজ্ঞ করছেন আমি জানব। শিব বললেন, সতী, বিনা নিমন্ত্রণে যাওয়া উচিত নয়। আমাদের তো আমন্ত্রণ নেই, না যাওয়াই ভালো। তখন দেবী বললেন, মেয়ে বাপের বাড়ি যাবে, সেখানে আমন্ত্রণের কি প্রয়োজন? সতীর উৎসাহ দেখে শিব বললেন, দেবী, আমার আদেশ উপেক্ষা করো না। বিনা নিমন্ত্রণে গেলে অপমানিত হতে হবে। শিবের আপত্তি দেখে সতী খুব রেগে গেলেন। তিনি বললেন, আমি কেন যাব না? দেখে নাও আমি কে। এই কথা বলে দেবী তাঁর দশমহাবিদ্যা রূপ দেখালেন শিবকে। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও বগলা। শিব সতীর এই রূপ দেখে ভীত হলেন। তারপর দেবী তার নিজ রূপ ফিরে আসলে শিব বললেন, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি যজ্ঞে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। অপমান সত্ত্বেও সতী যজ্ঞস্থলে পৌঁছালো। দেবী গেলেন। ব্রহ্মাদি দেবতাগণ সবাই তার চরণ বন্দনা করলেন। কিন্তু দক্ষ অনাহত সতীকে দেখে রাগে বলতে লাগলেন, শ্মশানবাসী শিবের ভার্যা এখানে এসেছে, যজ্ঞস্থল অপবিত্র হলো, বিনা নিমন্ত্রণে এলো, এর কি কোনো লজ্জা নেই? দক্ষের এমন কথা শুনে ব্রহ্মা বললেন, ইষ্ট পাপিষ্ঠ দক্ষ, শিবের ঘরণী সতীকে তুমি চিনতে পারোনি? দেবী জগৎ জননী আদ্যাশক্তি, এর থেকেই সৃষ্টি ত্রিভুবন। দধিচি বললেন, হে দক্ষ, ব্রহ্মা তোমার পিতা, তুমি পিতার কথা লঙ্ঘন করো না। শিব রেগে গেলে তোমার যজ্ঞ ধ্বংস হবে। তাদের কথা শুনে দক্ষ বললেন, যে শ্মশানে মশানে ঘোরে তাকে গ্রহণ করতে পারবো না। শিব রেগে গেলে কি ক্ষতি করবে আমার? দধিচি মুনি রেগে আবার বললেন, ব্রহ্মা বিষ্ণু আর সকল দেবতাগণ এরা যতই থাকুক, শিব রেগে গেলে এই যজ্ঞ কেউ রক্ষা করতে পারবে না। তাঁর থেকেই সৃষ্টি আর শেষ। যে জন শিব নিন্দা করবে তার জীবন সুখকর হবে না। হে দক্ষ, তুমি রুদ্রের উপর হিংসা করলে তোমার মঙ্গল হবে না। তারপর ব্রহ্মাও অনেক বোঝালেন দক্ষকে, কিন্তু দক্ষ রেগে শিব নিন্দা করতে ছাড়লেন না। বললেন, শিবের চরিত্র আমার জানা আছে, শ্মশানে মশানে থাকে, ভাং ধুতরা খায়, লজ্জাহীন, উলঙ্গ, গায়ে তেল নেই, ছাই মাখে, কোনো বেশভূষা নেই, মাথায় জটা, আর তার অনুচররা সকলেই ভূত প্রেত। দক্ষ প্রকাশ্যে অপমান করলেন শিবকে।
দক্ষের মুখে এমন শিবের নিন্দা শুনে উপস্থিত সকল দেবতাগণ দুঃখিত হয়ে কানে আঙুল দিলেন। সতী নিজের কানে প্রতিনিন্দা শুনে মহারুষ্ট হলেন। তিনি পিতাকে বললেন, আজ পর্যন্ত কেউ শিবের নিন্দা করেনি, তুমি তাই করলে। তুমি যেহেতু মহেশ্বরের বদনাম করলে, তাই তোমার কুল নষ্ট হবে। এইভাবে দক্ষকে ভর্ৎসনা করলেন সতী। সহ্য করতে পারলেন না। রাগে, কষ্টে, ব্যথায় তিনি নিজের প্রাণবায়ু রোধ করে যজ্ঞস্থলে মৃত্যুবরণ করেন। শিব অন্তর্যামী কৈলাসে থেকেও সতীর দেহত্যাগের কথা জানতে পারলেন। তিনি মহাক্রুদ্ধ হলেন। তাঁর চোখ দিয়ে আগুন বেরোতে লাগলো। শঙ্করের গাত্র রোম থেকে অতি ভয়ঙ্কর এক মহাবীরের সৃষ্টি হলো। তার হাজার হাজার হাত, হাজার হাজার চোখ, হাতে শূল, গদা, চক্র, বজ্র, সিংহের মতোই তার বিক্রম। সেই বীর শিবকে বললেন, হে মহেশ্বর, আমাকে সৃষ্টি করলেন কেন? আমাকে কি করতে হবে? শিব বললেন, যেহেতু তোমার জন্ম আমার ক্রোধ থেকে, তাই তোমার নাম বীরভদ্র। তুমি তাড়াতাড়ি দক্ষের যজ্ঞাগারে যাও, ধ্বংস করে এসো যজ্ঞ। তোমার সাহায্যের জন্য যাকে খুশি সৃষ্টি করে নেবে। রুদ্রের কৃপায় বীরভদ্র নিজের মনে ক্রোধের সৃষ্টি করে দেবী ভদ্রকালীকে সৃজন করলেন। মহেশ্বর তখন দুজনকেই আশীর্বাদ করলেন। তারা সঙ্গে নিলেন অসংখ্য প্রমথগণকে। তারপর তারা যজ্ঞাগারে উপস্থিত হল। হরিদ্বারের কাছে কনখল নামে এক স্থানে দক্ষের যজ্ঞস্থল। সেই যজ্ঞাগারের উত্তর দ্বারে দাঁড়ালো বীরভদ্র, আর দক্ষিণ দ্বারে দাঁড়ালো ভদ্রকালী। তাদের দেখে দেবতারা বুঝতে পারেন যজ্ঞস্থল এক্ষুনি ধ্বংস হবে। প্রথমে ধর্মরাজ ও বীরভদ্রের মধ্যে যুদ্ধ বাঁধল। ধর্মরাজকে পরাস্ত করে বীরভদ্র ঢুকলেন যজ্ঞাগারে। সকল দেবতাগণ তাকে বাধা দেবার চেষ্টা করেন। ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল। আহত হয়ে দেবতারা পিছু হটতে বাধ্য হলেন। প্রমথগণ যেখানে যজ্ঞযুদ্ধে গচ্ছিত হচ্ছিল, সেখানে গিয়ে উপদ্রব শুরু করল। তখন সেই যজ্ঞের পুরোহিতগণ ভয়ে পালালো। তারা নারায়ণের শরণাপন্ন হলেন। নারায়ণ যুদ্ধ করে বসেছিলেন। পরে তিনি উঠলেন, অস্ত্রশস্ত্র নিয়ে মারলেন বীরভদ্রের উপর। বীরভদ্রের গায়ে লেগে সব অস্ত্র মাটিতে পড়ে গেল। বহুক্ষণ যুদ্ধ করলেন নারায়ণ। যত অস্ত্র মারেন, শিবের প্রসাদে সব অস্ত্রই ব্যর্থ করে দেন বীরভদ্র। বীরভদ্রকে দমন করতে না পেরে হরি নাগ দিয়ে বীরভদ্রকে ধারণ করে ভূমির উপর ফেলে বাহু আর উরুর দ্বারা শোষণ করতে লাগলেন। তার ফলে বীরভদ্র রক্ত বমি করল। সেই রক্তের সনে একটি চক্র বের হলো। শ্রী হরি সেই চক্রটি নিয়ে বীরভদ্রকে ছেড়ে দিলেন। এমন সময় মহেশ্বর ক্রোধান্বিত হয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন। বীরভদ্র তাকে দেখে তার শরণ নিলেন। বীরভদ্রের রক্তমাখা শরীর দেখে মহাদেব ক্রুদ্ধ হন। তিনি নিজে যজ্ঞের মধ্যস্থলে গিয়ে সব লণ্ডভণ্ড করে দিলেন। রুদ্রের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে ভগবান শ্রীহরি ভয় পেয়ে সেই স্থান ছেড়ে কুব্জ আম্র কাননে আশ্রয় নেন। দেবতারা ভয়ে যেদিকে পারলেন চলে গেলেন। এই সব দৃশ্য দেখে প্রজাপতি দক্ষ ভাবলেন, শিবকে অপমান করাই ভুল হয়েছে। অপমানিত হয়ে সকল নিমন্ত্রিতগণ চলে গেলেন। পুণ্যের জন্য যজ্ঞ করেছিলাম, পেলাম উল্টো। শিবের অনুচরেরা মহর্ষিগণকে মারতে লাগলেন। তখন মহর্ষিগণ বীরভদ্রের স্তব করলেন। তবুও বীরভদ্র শান্ত হলো না। তিনি দক্ষের মাথায় আঘাত করল। সঙ্গে সঙ্গে দক্ষের মাথা ছিন্ন হয়ে গেল। যারা যজ্ঞ করলেন তারাই মারা গেলেন। তাই সকলেই ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। দ্বারের কাছে ছিল ভদ্রকালী আর প্রমথেরা। যারা পালাতে চেষ্টা করছিল তাদেরকে তারা বধ করেছিল। তখন উপায় না দেখে দেবতাগণ পাখির রূপ ধরে যজ্ঞস্থল ছেড়ে পালিয়ে গেলেন। ব্রহ্মা
মুক্ত রূপ ধরে পালাবার চেষ্টা করলে শিব তাকে ধরে ফেললেন। কোনো উপায় না দেখে ব্রহ্মা রুদ্রের স্তব স্তুতি করলেন। শিব তুষ্ট হয়ে ব্রহ্মাকে বললেন, বলো কি চাই। ব্রহ্মা বললেন, দক্ষকে বাঁচিয়ে দিন। যারা যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের প্রত্যেকের প্রাণ দান করুন। মহেশ্বর বললেন, এখানে যজ্ঞে যে পশুকে বলি প্রদত্ত করা হয়েছে সেই পশুর মাথা দক্ষের কাঁধে যুক্ত করে দিলে সে বেঁচে উঠবে। আর হে ব্রহ্মা, তোমার কমণ্ডলুর জল সবার গায়ে ছড়িয়ে দিলে সবাই প্রাণ ফিরে পাবে। যজ্ঞে ছাগলকে বলি প্রদত্ত করা হয়েছিল। শিবের কথা মতো ব্রহ্মা ছাগলের মস্তক দক্ষের কাঁধে যোগ করলেন। তারপর তিনি কমণ্ডলুর জল ছড়িয়ে দিলেন চারিদিকে। সকলেই বেঁচে উঠলেন। দক্ষ তখন শিবকে বললেন, এই যজ্ঞে আপনাকে নিমন্ত্রণ না করার ফল আমি পেলাম। সকল দেবতারা শিবের স্তব স্তুতি করলেন। রুদ্রদেব বীরভদ্রকে সংবরণ করলেন। দক্ষের যজ্ঞস্থল থেকে একে একে সবাই চলে গেলেন। থাকলেন কেবল মহেশ্বর। তিনি দেখলেন প্রাণহীন সতীর দেহ, ছুটে গিয়ে নিজের কোলে তুলে নিলেন সতীর দেহ, বিলাপ করলেন। যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা, তিনি এক শোকাহত বহুগণ বিনাশ করার পর অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরতে তিনি উচ্চস্বরে কাঁদতে থাকেন। সতীকে অনেক করে ডাকতে থাকেন। উত্তর না পেয়ে তিনি অভিমান করেন। পাগলের মতো হয়ে গিয়ে তিনি সতীর দেহ কাঁধে তুলে নিয়ে চলতে লাগলেন পাহাড়, বন, জঙ্গল, মরু, নদ, নদী, নানা দেশ ছুটতে থাকলেন। কখনো নাচছেন, কখনো কাঁদছেন। তার তিনটি চোখের জলের ধারা দিয়ে সৃষ্টি হলো এক সরোবর, যার নাম নেত্র সরোবর। 1 বছর পূর্ণ হলো, তবুও শিবের পাগলামি কাটল না। বুঝি সৃষ্টি নাশ হয়ে যাবে। সকলের ভয়, কে এই ভয়ঙ্কর রুদ্রকে সামলাবে। সকলেই শ্রীহরিকে স্মরণ করলেন। শ্রীহরি বললেন, যতক্ষণ সতীর দেহ শিবের কাঁধে থাকবে ততক্ষণ তিনি শান্ত হবেন না। আমি যাচ্ছি সতীর দেহকে বিনষ্ট করবার জন্য। এই কথাগুলি বলে শ্রীহরি তাঁর সুদর্শন চক্র নিয়ে শিবের পেছন পেছন যেতে লাগলেন। ফলে সতীর অঙ্গ কেটে কেটে পড়তে লাগলো সব স্থানে। শিব এর কিছুই জানতে পারলেন না, কারণ তিনি তো তখন পাগলের মতো। সতীর সেই খণ্ডিত অংশগুলি যেখানে পড়ল সেখানে একটি একটি করে মহাতীর্থ গড়ে উঠল। এভাবেই সৃষ্টি হলো 51 পীঠস্থান। শিব দেবীর বাকি অংশ খণ্ডিত করেছিলেন। তার অস্থির মালা করে নিজের গলায় পরে নিলেন এবং তার ভস্য নিজের গায়ে মাখলেন। পরমাত্মা শিব সতীর বিরহে সব কিছু ভুলে গেলেন। ব্রহ্মাদি সকল দেবতারা তার কাছে গেলেন। শ্রীহরি শিবকে বোঝালেন। তারপরে বললেন, হে দেবাদিদেব, তোমার সতী হিমালয়ের ঘরে জন্মাবে। পুনরায় তোমার প্রাণ প্রিয়া হবে। হরির কথায় শিব শান্ত হলেন। দেবতারা স্বর্গে ফিরে গেলেন। শিবও কৈলাসে গেলেন। এই কাহিনী কেবল প্রেম বা রাগ নয়, এটি অহংকারের পতনের, ত্যাগের আর ভালোবাসার এক শাশ্বত বার্তা। শিবের ধৈর্য আর সতীর নিষ্ঠা আমাদের শেখায় আত্মসম্মান আর প্রেমের মূল্য। আপনি যদি শিব ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও পুরাণের কাহিনী শোনার জন্য। আগের ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী পর্বে আসছে শিব কর্তৃক মদন ভস্য।